আসসালামু আলাইকুম। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি পানির নিচে কতক্ষণ থাকতে পারবেন অক্সিজেন ছাড়া? তাহলে আপনাদের মধ্যে অনেকে সর্বোচ্চ ১ মিনিট, ৫ মিনিট, সর্বোচ্চ ১০ মিনিট পানির নিচে থাকতে পারবেন। কিন্তু নাইজেরিয়ার একজন হ্যারিসন ওকেন নামক একজন ভদ্রলোক যিনি ৬২ ঘন্টা পানির নিচে উইথআউট অক্সিজেন জীবিত ছিলেন। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতেই পারে সে কিভাবে পানির নিচে ৬২ ঘন্টা টানা জীবিত ছিলেন? আমরা সবাই জানি পানির নিচে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। কিন্তু সেটা আদৌ মানুষের পক্ষে নেওয়া সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন অবশ্য একটা থাকতেই পারে। কিন্তু হ্যারিসন ওকেন কিভাবে ৬২ ঘন্টা পানির নিচে জীবিত থাকলেন তারই বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে। ভোর তখন প্রায় ৪টা ৩০ মিনিট। নাইজেরিয়ার উপকূলে আটলান্টিক মহাসাগর ছিল উত্তাল। জ্যাকসন ৪ নামক জাহাজটি একটি তেলের ট্যাঙ্কারকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি বিশাল ঢেউ জাহাজটিকে আঘাত করে এবং প্রচণ্ড ঝাঁকুনিতে জাহাজের সংযোগী দড়ি ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে জাহাজটি উল্টে গিয়ে ডুবতে শুরু করে। হ্যারিসন ওখানে তখন ছিল টয়লেটে। জাহাজটি যখন উল্টে যায় তখন ভেতরে থাকা আসবাবপত্র এবং পানি সব এলোমেলো হয়ে যায়। তিনি কোনোমতে টয়লেটের দরজা খুলে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু দেখেন চারপাশে অন্ধকার এবং পানিতে ভরে গিয়েছে। অন্য ক্রুরা তাদের ক্যাবিনের ভিতরে আটকে পড়েছিলেন এবং দুর্ভাগ্যবশত তারা ভেতর থেকে দরজা লক করে রাখায় বের হতে পারেননি। জাহাজটি যখন সমুদ্রের তলদেশে আছড়ে পড়ে তখন সেখানকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের কাছাকাছি। হ্যারিসন কেবল বক্সার্স পরা ছিলেন। দীর্ঘ সময় ধরে ঠান্ডা পানির সংস্পর্শে থাকায় তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে আসছিল। চারপাশ ছিল ঘটঘটে অন্ধকার। হাত বাড়ালেও তিনি নিজের হাতেই দেখতে পাচ্ছিলেন না। হ্যারিসন পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেই অন্ধকারে তিনি কেবল পানির কলকল শব্দ শুনতে পাচ্ছিলেন না, বরং আরও বিভীষিকাময় কিছু শুনতে পাচ্ছিলেন। তিনি জাহাজের ভিতর সামুদ্রিক প্রাণীদের চলাফেরা এবং তার মৃত সহকর্মীদের দেহ নিয়ে কারাকারি শব্দ শুনতে পাচ্ছিলেন। সেই বদ্ধঘরে একা বসে তিনি সেই শব্দগুলো শুনতে পাচ্ছিলেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার সময়। সমুদ্রের সেই লবণাক্ত পানি তার গায়ের চামড়ায় প্রচণ্ড জ্বালাপোড়া সৃষ্টি করছিল। তৃষ্ণায় তার গলা ফেটে যাচ্ছিল, কিন্তু চারদিকে কেবল লোনা পানি। তিনি জানতেন এই পানি পান করলে তার কিডনি বিকল হয়ে যাবে, ফলে প্রচণ্ড পিপাসা সহ্য করে তাকে টিকে থাকতে হয়েছিল। তার আকার ছিল মাত্র ৪ ফুট চওড়া। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী একজন মানুষ অল্প সময়ে ওই অংশের অক্সিজেন শেষ করে ফেলার কথা, কিন্তু সৌভাগ্যক্রমে এয়ার পকেটের আয়তন কিছুটা বড় ছিল। সমুদ্রের পানির ঢেউয়ের ফলে কার্বন ডাইঅক্সাইড কিছুটা পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছিল, যা তাকে বিষক্রিয়া থেকে বাঁচিয়ে রেখেছিল। হ্যারিসন জানতেন তার কাছে কোনো আলো নেই, খাবার নেই এবং উদ্ধার হওয়ার কোনো আশা নেই। তিনি মানসিকভাবে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নিয়েছিল। তিনি কেবল প্রার্থনা করছিলেন এবং তার স্ত্রীর কথা ভাবছিলেন। এই মানসিক শক্তি তাকে প্রায় ২.৫ দিন ধরে সজাগ থাকতে সাহায্য করেছিল। উদ্ধারকারীরা যখন প্রথমবার জাহাজের পাশে এসে শব্দ করছিলেন, হ্যারিসন তখন একটি হাতুড়ি দিয়ে জাহাজের দেয়ালে বাড়ি মেরে পাল্টা শব্দ করার চেষ্টা করছিলেন, কিন্তু উদ্ধারকারীরা তা শুনতে পাননি। শেষ পর্যন্ত যখন তিনি একজন ডুবুরির হাত দেখতে পান, তখন তিনি নিজের অবশিষ্ট শক্তি দিয়ে সেই ডুবুরিকে স্পর্শ করেন। ডুবুরি দলটির নাম ছিল ডিসিয়ান ডাইভিং। দক্ষিণ আফ্রিকার ডুবুরি নিকো ফান হেয়ারডেন যখন টর্চ জ্বালিয়ে জাহাজের সেই অন্ধকার ঘরের দিকে এগোচ্ছিলেন, তখন হ্যারিসন পানির নিচে সাঁতরে এসে তার দিকে হাত বাড়িয়ে দেন। নিকো যখন হঠাৎ দেখলেন পানির নিচ থেকে একটি জীবন্ত হাত তাকে স্পর্শ করেছে, তিনিও প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠেন। তিনি ভেবেছিলেন এটি কোনো মৃতদেহ যা পানির টানে তার গায়ে লাগছে, কিন্তু যখন হাতটি তাকে শক্ত করে আঁকড়ে ধরল, তিনি বুঝতে পারলেন ভেতরে কেউ জীবিত আছে। হ্যারিসন কথা বলতে পারছিলেন না, কারণ তার শরীর তখন অবসন্ন। তিনি কেবল ডুবুরির টর্চের আলো দেখে বুঝতে পারছিলেন যে শেষ পর্যন্ত কেউ তাকে নিতে এসেছে। ডুবুরি যখন রেডিওতে উপরে থাকা কন্ট্রোল রুমে জানালেন, আমি একজনকে পেয়েছি, সে জীবিত, তখন উপরে থাকা কেউ প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তারা বারবার জিজ্ঞেস করছিলেন, তুমি কি নিশ্চিত সে মৃত নয়? হ্যারিসনকে খুঁজে পাওয়ার মানেই কিন্তু তিনি সাথে সাথে মৃত হন নয়, কারণ তিনি ১০০ ফুট গভীরে প্রায় ৬০ ঘন্টা ছিলেন। তার রক্তে নাইট্রোজেনের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে সরাসরি পানির উপরে নিয়ে এলে তার হৃদযন্ত্র বা মস্তিষ্ক বিকল হয়ে যেত। ডুবুরিরা হ্যারিসনকে একটি ড্রাইভিং হেলমেট পরিয়ে দেন এবং তাকে একটি ছোট লাইফ জ্যাকেটে বসিয়ে ধীরে ধীরে জাহাজের ভেতরের একটি বিশেষ সেকশনে নিয়ে আসেন। সমুদ্রের তলদেশ থেকে তোলার পর তাকে সরাসরি একটি চেম্বারে ঢোকানো হয়। সেখানে তাকে আরও ৬০ ঘন্টা কাটাতে হয়েছিল, যাতে তার শরীরের ভেতরের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সাথে খাপ খাইয়ে নিতে পারে। উদ্ধারের পর হ্যারিসন ওকেনে শপথ করেছিলেন যে তিনি আর কখনো সমুদ্রের ধারায় কাছেও যাবেন না। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, ২০১৫ সালে তিনি নিজে একজন সার্টিফাইড কমার্শিয়াল ড্রাইভার হিসেবে প্রশিক্ষণ নেন এবং বর্তমানে তিনি সমুদ্রের নিচেই কাজ করেন।
তিনি নিজের ভয়কে জয় করে নিয়েছেন।